নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এসে গেলাম একটি নতুন ব্লগ নিয়ে। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পয়লা বৈশাখ ব্লগ শুরু করলাম। তো সবাইকেই জানাই শুভ নববর্ষের প্রণাম, বড়োদেরকে আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমি সারাদিন কি করেছি এইগুলোই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। দেখতে থাকুন, সাথে থাকুন। সবাইকে আর একবার জানাচ্ছি শুভ নববর্ষ। জানেন তো হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, জবি জাগো তবি সবেরা। তো এই বাক্যটা আজকে আমার জন্য একদম পারফেক্ট ম্যাচ হয়, কারণ সকাল থেকে মাইগ্রেনের প্রচণ্ড পেন। যখনই আমি আগের দিন খুব ভালো করে কিছু সেলিব্রেট করব বলে ভেবে রাখি, আগের দিন ভেবেছিলাম কি আগের দিন রসগোল্লা বানিয়ে রাখবো, মিষ্টি দই বানিয়ে রাখবো, মাটন এনে রাখবো ম্যারিনেট করে, আর নেক্সট ডে বানাবো। কিন্তু যেহেতু মঙ্গলবার ছিল, তাই আমাদের দিল্লিতে মঙ্গলবার দিন কোনো রকমের ননভেজ পাওয়া যায় না, সব দোকান থাকে বন্ধ। তো অনেক খুঁজেছি, বন্ধ ছিল, পাইনি। চলুন, কোনো ব্যাপার না, কিন্তু কিছুই করে উঠতে পারিনি। কালকে সারাদিন কাজে না ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, আর তার কারণেই অনেকক্ষণ খালি পেটেও ছিলাম, রোদে ঘুরেছি। আজকে কাল রাত্রির থেকে মাইগ্রেনের অ্যাটাক, সকাল থেকে উঠতে পারিনি। বাচ্চাদের কোনো রকমে শুধু ডাল ভাত বানিয়েছি, বড়টা অমলেট বানিয়ে খেয়েছে, আর কোনো রকমে ও ঠাকুরকে শুধু জল আর মিষ্টি দিয়েছিল। তারপরে এখন ঠিক হতে এই প্রসাদ আনালাম, এখন ঠাকুরের পুজো করা হবে। কাপড় ধুয়েছি, কাপড় মেলে শুকাবো। তো আর মাটনও আনা হয়েছে, মাটনের সব জোগাড় করে দিয়েছি। আপনাদের দাদা আজকে মাটন বানাবে, খুব ভালো মাটনটা বানায়। তো আজকের ব্লগটা তাহলে শুরু করলাম, সবার সাথে থাকুন। আর নতুন বছর সবার ভালো কাটুক। আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমি জানাচ্ছি আমার নমস্কার, আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ব্লগটা এনজয় করুন। এই যে এক বালতি কাপড়, এই বাজারের ব্যাগটিও ধুতে হয়েছে আমার কিট্টু বাবুর জন্য, ও নোংরাতে ফেলে দিয়েছিল, সব ধুইছে। এখন এগুলো ড্রায়ার করে মেলে দিয়ে শুকনো হয়ে যাবে, খুব তো গরম পড়েছে। কাপড় টাপড় সব মেলা হয়ে গেছে, চলুন এবার পুজো করে নিই। পুজো করব, বছরের প্রথম দিন সকালে করতে পারিনি, মনটা খুব খারাপ লাগছিল। তো এখন আমি অনেকটাই সুস্থ, তাই উঠে চান করে সব কাজ সেরে পুজো করেছি। পুজো করেই রান্না বসাবো, মানে যতটা হেল্প করতে পারি। রান্নাও করবে বলেছে। পেঁয়াজ, বাদাম, কাজু সব দিয়ে ভাজা হচ্ছে। সুপার বাম্পার রিচ মাটন। ধনিয়া পাতা, পুদিনা পাতা, ধনে পাতা সব বাছা হচ্ছে, ধুতে হবে, ভালো করে ধোবো। এদিকে মিস্টার ধ্রুব ব্যানার্জি ডিম সেদ্ধ হচ্ছে। পয়লা বৈশাখে তো কত কি করব ভেবেছিলাম, কিছুই তো করে উঠতে পারিনি। শুধু একটা জিনিস মানে করতে পেরেছি, সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলে খাই না, কি সিরকেওয়ালি পেঁয়াজ যেটা হয়, ওটা বানিয়েছিলাম কালকে। ওটাই যা খুব ভালো করে এখনো পর্যন্ত বেনে গেছে, আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে এখনই দেখুন। ওটা খুব ভালো বেনেছে। এই যে সিরকেওয়ালি পেঁয়াজ, রেস্টুরেন্টে আমরা খাই, দেখুন খুব সুন্দর বেনেছে। কাউকে রেসিপি লাগলে বলবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। খুব ভালো তৈরি হয়েছে। সিবিএসসি বোর্ডের আজকের মাধ্যমিক মানে 10th রেজাল্ট আউট হয়েছে। আমার দুই বান্ধবীর বাচ্চারা দিয়েছিল, একজন ছেলে একজন মেয়ে। তো দুজনেই খুব দুর্দান্ত রেজাল্ট করেছে, একজন 93%, একজন 92%। তো আজকে সত্যিই পয়লা বৈশাখটা খুবই ভালো কাটবে, আর কাটলেও খুব মানে আনন্দের খবর এটা। আপনাদেরকেও জানালাম, যেহেতু আপনারাও আমার সদস্য ফ্যামিলির। আপনাদের দাদা অফিস ওয়ার্কে বিজি হয়ে গেছে, এবার আমি বানাচ্ছি। মাটনটাও মোটামুটি ম্যারিনেট করে দিয়ে গেছেন, আমাকে বলে গেছে। তো দেখাচ্ছি আপনাদেরকে মাটনটা, দেখুন। এই যে মাটনটা ম্যারিনেট করা একদম সুন্দর করে। শুভ নববর্ষ তো তোর থেকেই মানে শুরু হলো। আমরা আজকে ডাল ভাত খাচ্ছি, আর তুই আইসক্রিমের কৌটো নিয়ে চেয়ারের ভেতরে ঢুকে যাচ্ছিস। বাইরে বের কর, মা রুকো রুকো বাবা, রুকো রুকো, আছো 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 আছো। ধরতে হবে, নাও না নাও, খাও, আমি ধরে আছি। সর্ষের তেল, পেঁয়াজ ভাজা হয়েছিল, একটু রয়ে গেছে বেরেস্তা, আর এর মধ্যে দিয়ে দিলাম স্টার অ্যানিস। এই যে
এই যে মাটনটা এবার হচ্ছে কষানো, ভালো করে কষাবো। বন্ধুরা, আজ পয়লা বৈশাখ, আমরা সবাই নতুন জামা পরেছি। আমার কিট্টু দেখো নিজের জন্য নতুন জামা খুঁজছে। এই দেখো, এই যে অ্যামাজনের ব্যাগে কিট্টু জামা খুঁজছো? হ্যাঁ, তোমার জামার মধ্যে আছে জামা খুঁজছো? এই গরমে তুমি জামা পরবে? দেখছেন কি বদমাইশ। ডেলিভারি বয় ছিল, জিনিস অর্ডার করেছি, ওর ব্যাগ নিয়ে এখন ওর পিছনে পড়ে গেছে। এদিকে আমার মাটন হচ্ছে, চলুন আবার দেখি, কষাচ্ছি। আমাদের মাটন কষা অলমোস্ট ডান, আর একটু রয়ে গেছে, কষলেই হয়ে যাবে। তারপরে গরমা গরম মাটনের ঝোল, লাল লাল দিয়ে ভাত, আলুও দেওয়া হয়েছে। বাঙালির মাটন বন্ধুরা, আলু না দিলে একদম মজা নেই, কি বলেন? আমার মাটন রেডি, মাটন দিয়ে খাবে আরো ভাত। খেতে বাস, খাবার সময় শুধু এদের ফোন। এনে তোর সিরকে পেঁয়াজ। কেমন হয়েছে? আরবের ফিডব্যাক পেয়ে গেছি, ও বলেছে খুব ভালো হয়েছে। চলুন এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার টেবিল মুছবো। গ্যাস সাফ করা হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের চুলাটা। শুধু কিচেনটা সাফ করব, কিচেনে বেসিন সাফ করব, আর ওপরে গিয়ে বাচ্চাদের শোয়াবো। বাচ্চাদের বলতে আরব ছোট, কি শোয়াতে হয়, ধ্রুব তো বড়, নিজে শুয়ে যাবে। কাল সকালে আবার স্কুল আছে। তাহলে চলুন আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।